উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবড়ায় প্রার্থীর নাম ঘোষণা হবার পরই আক্রমণ প্রতি আক্রমণে ভোট ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আর তারই মাঝে হাবড়ার বাণীপুরে চলতি মাসের 7 তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুরের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, হাবড়ার বাণীপুর মাঠে 7ই এপ্রিল সভাকে ঘিরে প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যেই পরিদর্শন সেরে ফেলেছে। নিরাপত্তা, ভিড় সংক্রান্ত ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে মঞ্চ নির্মাণ সব দিক খতিয়ে দেখা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সফরের মূল লক্ষ্য দ্বিমুখী। একদিকে সংগঠনকে ঝাঁকুনি দেওয়া, আর সেই সঙ্গে জনমত দেখিয়ে বিরোধীদের ঘরে কাঁপুনি ধরানো। হাবড়ায় দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে বারবার, আর সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সংগঠনের ভিতকে মজবুত করতে সাহায্য করতে পারে বলে মনে করেছে তৃণমূল। নিচুতলার কর্মীদের সক্রিয় করা, ভাঙন রুখে ঐক্যবদ্ধের বার্তা দেওয়া, এই বিষয়গুলি জোর দেওয়া হচ্ছে। জেলায় দীর্ঘদিন হাবড়া বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক সময়ে বিজেপি এখানে সংগঠন বৃদ্ধির চেষ্টা চালিয়েছে। আর তাই মনে করা হচ্ছে যে ভোটের আগে হাবড়ার সবুজ শিবির 7ই এপ্রিলের এই রাজনৈতিক সভায় জনজোয়ারের মাধ্যমে বিরোধীদের বার্তা দিতে চাইছে যে মাঠ এখনো তাদেরই দখলে রয়েছে। বলুন, আর তো মাত্র কয়েক ঘন্টা পরেই মমতা ব্যানার্জি এখানটায় আসবেন, কী প্রস্তুতি নিচ্ছেন আপনারা? না, আমাদের এগুলো তো পার্ট বাই পার্ট সব প্রস্তুতি আমাদের একদম সিস্টেমে ভাবে একদম পুরো আমাদের প্রোগ্রাম চলছে এবং সুন্দরভাবেই আমাদের আয়োজন চলছে এখন পর্যন্ত। আজকেও ডিআইজি আসলো, এসপিরা আসলো, প্রশাসনিকভাবে তাদের কাজটা তারা দেখে নিয়েছে এবং এখানে 5-6টা সেকশন কাজ করছে, তারা প্রত্যেকের কাজের অগ্রগতি হচ্ছে এবং সুন্দর আমাদের আয়োজন। এবছর তো দেখা যাচ্ছে একই মাঠে হেলিপ্যাড নামছে। হ্যাঁ, একই মাঠে হেলিপ্যাড নেমেছে, ওইখানে একটা হাই টেনশন তার রয়েছে, কিছু অবজেকশন এসছে, এই কারণে ওইখান থেকে রিস্কটা নেয়নি। হেলিপ্যাডটা যার জন্য ভিতরেই হচ্ছে, জন্য ভিতরেই হচ্ছে। কত মানুষের সমাগম হতে পারে? আমাদের 50,000 মিনিমাম এখানে হবে। কখন আসছেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি আসার সম্ভাবনা রয়েছে 1:30টার সময়। আমাদের তার আগেই আমাদের বিভিন্ন জায়গার থেকে 11টার থেকে সবাই হয়তো বেরিয়ে আসবে, কারণ সবাই চাইবে সামনে বসতে। মমতা ব্যানার্জিকে দেখার জন্য তো সবাই আকুল হয়ে বসে আছে। তারপরে এখন যে একটা এসআইআরের যে একটা সিস্টেমের মধ্য দিয়ে যে প্রচুর লোক বাদ গেছে, এই লোকগুলো মমতার কাছ থেকে আশ্বাসবাণী শুনতে চায়, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি তাদের হয়ে একমাত্র প্রতিনিধি ভারতবর্ষে। প্রচণ্ড গরম, কী কী ব্যবস্থা রেখেছেন? এখানে জলের তো অ্যাভেলেবেল ব্যবস্থা রয়েছে, আমাদের হ্যাঙ্গার রয়েছে যেখানে উপরে ছাওয়া থাকবে, এখানে চেয়ার থাকবে, এখানে আমাদের চারিদিক থেকে ফ্যানের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা কী আছে? স্বাস্থ্য ব্যাপার জন্য আমাদের এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, আমরা কেউ অসুস্থ হয়ে পড়লে পরে অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাবে এবং হসপিটালেও আমরা আমাদের যে চিফ সুপারকে বলে রেখেছি যে এরকম একটা হচ্ছে, যদি কোনো অসুবিধা হয় আপনাদের যাদের চিকিৎসাটা দ্রুত পায় সেই ব্যবস্থাটা করবেন, আমরা বলে রেখেছি। পুরো মাঠটাকে সিসি ক্যামেরা দিয়ে মোড়া হচ্ছে? একদম, চারিদিকে আমাদের নিরাপত্তার কোনো আপোষ আমরা করছি না। আমাদের সমস্ত মাঠ প্রায় 60টা আমাদের সিসি ক্যামেরা আমাদের রয়েছে, টোটাল 60টা সিসি ক্যামেরা দিয়ে আমাদের রয়েছে। মানুষকে কটার সময় কোথায় আসতে বলবেন? আমরা একদম এখানে 1টার মধ্যে আমাদের মাঠে ঢোকার জন্য আমরা বলেছি, সর্বশেষ একদম সময়
আমাদের সবাই 11টার মধ্যেই রওনা দেবে। ঠিকানাটা বলে দিন এখানে। আমাদের এখানে বাণীপুরে আমাদের এখানে হচ্ছে বাণীপুর আম্বেদকর স্টেডিয়ামে আমাদের এই প্রোগ্রাম। আমরা সবাইকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন। আমাদের এই আজকের যে একটা যে একটা অস্বস্তিকর পরিবেশ, এই পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন এবং কীভাবে বাংলা ভাষাকে রক্ষা করবেন, এটার জন্য সবাই একত্রিত হওয়া যায় সেই চেষ্টাটা করবেন। আপনার নাম? আমার নাম আশিস নট্ট, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি টোটাল এই দলের পক্ষ থেকে ম্যানেজমেন্টে আমি এক কথায় 7ই এপ্রিলের সভাকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।